আমার বন্ধুগণ, পৃথিবীতে যত সুর আছে, পৃথিবীতে যত সুর আমরা শুনতে পাই, শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর, শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। অনেক অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অপেক্ষায় থাকে কখন আজানটা শুনবো আমি। এর চাইতে শ্রেষ্ঠ সুর আর নাই, কোরআনের আওয়াজের চাইতে শ্রেষ্ঠ আওয়াজটা নাই। জান্নাতের মধ্যে আওয়াজটা আমরা শুনতে পাবো, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সম্মেলন হবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনলে তো ঈমান তাজা হয়ে যায়। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনটা শিখতে হবে। যে সমাজে কোরআন তেলাওয়াত বেড়ে যাবে, যেই দেহে কোরআন তেলাওয়াত থাকবে, সেই দেহে সহজে রোগ আসবে না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়িতে শয়তানের ওয়াসওয়াসা থাকবে না। কোরআন হলো সমস্ত রোগের জন্য ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি শিফা করে, আরোগ্য করে, রহমত করে। আমি তোমাদের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছি। এই জন্য কোরআনটাকে আমরা শিফা মনে করব। যে কোনো অসুখ বিসুখ হলে পরে আমরা কোরআনের কাছে ধারণা দেব। যে কোনো রোগ হয়েছে, এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার, ডিতে ডায়াবেটিস, এই যে বড় বড় জটিল জটিল রোগগুলো আছে, এই সমস্ত রোগ কারো হয়ে গেলে আর সারার কোনো উপায় নেই, থেকে যায়। ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে কোরআনটা দিয়েছি আমি তোর জন্য শেফা করে দিয়েছি। কোরআনটা সুন্দর করে পড়বি। যখন ভালো লাগবে না আপনার, চরম অস্থিরতা, সেই সময় কোনো কথা নেই, সুন্দর করে ওযু বানাবেন। ওযুর 4টা ফরজ সুন্দর করে যথাযথ আপনি পালন করবেন। সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া সুন্দর করে কোরআন তেলাওয়াত করে রুকু দেব, সিজদা দেব। সিজদায় পড়ে পড়ে তাসবিহ জপবো, লম্বা লম্বা তাসবিহ জপতে থাকবো, লম্বা। সবাই বলছে আমরা জানি না কোথায় যাচ্ছে, দেখো খুঁজে খুঁজে গিয়ে দেখে একটা গাছের নিচে খালি গায়ে, হাতে একটা ছোট্ট লাঠিটা বালিশ বানায়া বালুর উপরে শুয়ে আছেন, নাক দেখে ঘুমাচ্ছেন, আর ঘাম দিয়ে তার গোটা পিঠের সঙ্গে বালুগুলো লেগে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের ঘুম হবে তৃপ্তি মতো। ইমানদারের ঘুম হবে কি? তৃপ্তি মতো। এই জন্য ইমানদার যদি আমরা হতে পারি, পৃথিবীর কোনো হতাশা, পৃথিবীর কোনো টেনশন কাজে আসবে না। পৃথিবীর কোনো টেনশন আমার জীবনে আসবে